হাই ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা অনেক ভালো আছি। আর অনেক দিনই হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি, তো আজকে আবার ভিডিওটা আপলোড করলাম। এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম, কিন্তু এডিট করা হয়নি বলে আপলোড করা হয়নি। আমি সারাদিন বাড়িতে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এখন সবার জন্য চা করে নিচ্ছে। তো চাটা খেয়ে শ্বশুরমশাই দোকানে চলে যাবে। তো চা দেওয়ার পরে আমিও নিজেও চা বিস্কুট খেয়ে এখন চলে আসলাম সব ঘরগুলো ঝাড় দিতে। প্রথমে আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আবার শ্বশুর শাশুড়ি ঘরটাও ঝাড় দেবো। আর আমার শ্বশুরমশাই হচ্ছে সেই ভোর 4:30টার সময় হাঁটতে যায়। তো তার জন্য আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে, 5টার পরে ঘুম থেকে ওঠে। আর আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, আমার উঠতে উঠতে সেই 5:45 বেজে যায়। তো তাই শাশুড়ি মা আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিল, আর রাতে যে বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছে। তারপরে এদিকে দেখো আমি সব ঘরগুলো ঝাড় দিয়ে এখন বাসি নাইটিটা ধুয়ে নিচ্ছি। আর বালতিতে কিছু জামা কাপড়ও মা ধুয়ে রেখেছিল, তো সব নিয়ে আমি ছাদে গিয়ে আবার মেলে দিয়ে আসবো। যেহেতু আমার শাশুড়ি মার পায়ে ব্যথা ছিল, তাই বললাম জামা কাপড়গুলো রেখে দিতে, আমি সব ছাদে দিয়ে আসছি, তোমাকে উঠতে হবে না। ছাদে উঠলে যদি আবার পায়ে ব্যথাটা বেড়ে যায়, তো তাই সব জামা কাপড়গুলো আমি নিয়ে আসলাম ছাদে মেলতে। তো তারপরে দেখো এদিকে সব ঘরগুলো আবার এক এক করে সব মুছে নিচ্ছি, কারণ ঝাড় দেওয়ার পরে তো মোছা হয়নি। তো ঘরটা মুছে তারপরে আবার আমি যাব স্নান করতে। আর আজকে সকালে জল খাওয়ারে কোনো খাওয়ার করব না। আজকে শ্বশুরমশাইকে বলেছি যে আমাদের জন্য আজকে একটু ডালপুরি পাঠাতে, অনেক দিনই হয়ে গেছে ডালপুরি খাওয়া হয়নি। তো তারপরে আমি এদিকে স্নান টান করে চলে আসলাম ঘরে এসে মাথাটা আগে আঁচড়িয়ে তারপরে মুখে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সানস্ক্রিন লাগানো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো তারপরে সিঁদুরটা পরে টিপটা পরে নেব। তারপরে দেখো আমি চলে আসলাম এখন রান্নাঘরে এসে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, আর মা ওইদিকে করছে পুজো। তো আমি এখন কচুলতি কাটছি। তো মায়ের পুজো করা হয়ে যাওয়ার পর এখন জলখাবারে কচুরিটা খেয়ে নেব। তো অনেক দিন পরই এটা খাওয়া হচ্ছে, বাবা পাঠিয়ে দিয়েছে বলতে নিজে এসেই দিয়ে গেছে। তারপরেই দেখো খাওয়া দাওয়া করে এখানে সজনের পাতার শাক ভাজা হচ্ছে, আর কচুলতি হবে, আর এটা হচ্ছে মাটন। আর মাটন যেহেতু আমি খাই না, তাই অল্প করে আবার চিকেন আনা হয়েছে। আর এটা হচ্ছে আমের চাটনি। তো এটাই আজকে রান্না হবে। তো মা এখানে মাটনটা বসিয়ে দিয়েছিল, আমি এখন নাড়াচাড়া করছি। তো তারপরে আর এদিকে হচ্ছে আবার আমি গরম মশলাগুলো সব ভাজা করে নিচ্ছি। তো তারপরে মানে একটুখানি গরম করে নিলে তাহলে বাটতে সুবিধা হয়। তো মা এদিকে মাটনটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে, তাহলে ভালো সেদ্ধ হবে। তো এখানে যেহেতু আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো মাকে আমি এগুলো বাটার জন্য দিয়ে দিলাম। তারপরে এদিকে দেখো আমি আবার এখানটায় চিকেনটা রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু চিকেন অল্পই ছিল। তো তাই বললাম মাকে যে আমি রান্না করছি, তোমাকে আর করতে হবে না, মা তো সব রান্না করেছে। তাই বললাম যে চিকেনটা আমি করছি। তো সব রান্নাই কিন্তু হয়ে গেছে, শুধু চিকেনটাই বাকি ছিল। তো আমি পেঁয়াজটা ভেজে মশলা কষিয়ে আর মাংসটাও কষিয়ে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। তো আমি বেশি ঝোল রাখিনি, একটু কষা কষাই রাখার চেষ্টা করলাম, কেননা বেশি ঝোল ভালো লাগে না, একটু কষা কষাই বেশি ভালো লাগে। আর যেহেতু আমি একা খাবো, তো বেশি ঝোল রাখারও কোনো দরকারই পড়বে না। আর মাকেও একটুখানি টেস্ট করতে দিয়েছিলাম যে সব কিছু আছে কিনা দেখার জন্য। তো মা বলে সব ঠিকই আছে, ভালোই হয়েছে। তো তারপরে দেখো সব রান্না হয়ে যাওয়ার পরে আমি এখন একটুখানি সার্ফ দিয়ে সব জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটুখানি সার্ফ না দিলে না তেল, মানে রান্না করতে করতে অনেক তেল পড়ে, তো তেলগুলো ওঠে না। তো রান্নাঘরটা মুছে আমি এখন চলে আসলাম ঘরে। তো ঘরে এসে তারপরে একটুখানি শুয়ে থাকবো। তো তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমি এখন বিকেলবেলায় বাইরে বসে আছি। তারপরে দেখো দুপুরে কিন্তু আজকে খুব বৃষ্টিও হয়েছিল, আমি বলতেও পারবো না, ঘুম থেকে উঠে দেখছি খুব বৃষ্টি হয়েছে। তো তারপরে আমি এখানে গেটের কাছে দাঁড়িয়ে আছি, তোমার দাদাভাই অফিস থেকে ফিরবে তার জন্য দাঁড়িয়েছিলাম। তো আবার আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসলো। তো আমার তো ফুচকা খেতে ভালোই লাগে, সব মেয়েদেরই ফুচকা খেতে খুব ভালো লাগে, এটা আর নতুন করে বলার কি। তো ও রোজই অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য। তো দেখো এখন ফুচকাটা নিয়ে এসছে, ওটাই এখন খাবো। তো ও এখন ফ্রেশ হয়ে নিচ্ছে, আর আমি ওর জন্য এখন করছি চা সন্ধ্যেবেলায়। তো ওকে চাটা দেবো, তারপরে আমি ফুচকাটা খাবো।
তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।